আল্লাহর হাবিব বলেছেন আন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাশিয়ামিদ দাহর সুবহানাল্লাহ أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم ফাতুল মুনিম মিশকাত মিরকাত আশাতমা সুনাদারমি দারিকুতনি মিশকাত শরীফের 179 নম্বর পৃষ্ঠা খুললেই পাবেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা রমজান মাসে রোজা যারা রাখলো আর এই রোজার পরে তার সাথে আরো 6টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা যারা অ্যাড করে দিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম। কোরআনের ভাষায় নবী বলেন, আল্লাহর কুদরতি ঘোষণা নবীজি দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন পুরা মাস তারা, পুরা বছর তারা খাবার খাবে, কিন্তু তারা রোজা আছে, এই ফজিলত আমার আল্লাহ দান করবে। কানা কাশিয়ামিদ দাহর, রমজান মাসে রোজার সাথে আরো 6টা রোজা যে শাওয়াল মাসে অ্যাড করলো, তারা সারা বছর খাবার খাবে কিন্তু রোজা রাখার সওয়াব পাবে। রাখা দরকার আছে। তবে রমজান মাসের রোজার এই রোজার মধ্যে পার্থক্য, রমজান মুবারকের রোজা ইচ্ছে করে কেউ যদি একটা ত্যাগ করে তাহলে তার কবিরা গুনাহ হবে, কাফারা দিতে হবে, অনেক কিছু করতে হবে, ফরজ দেখি। আর শাওয়াল মাসের 6টি রোজা ফরজ নয়, নফল। যেটা বলুন নফল। আর আমার নবী করেছেন এই জন্য সুন্নাত, আর একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা। রমজান মাসের রোজা আর শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত এক। ফজিলত কি? এক, সমান। আর গুরুত্বের দিক থেকে রমজানের রোজা না রাখলে গুনাহ হবে, এ রোজা না রাখলে গুনাহ হবে। রমজান মাসের রোজা যদি অস্বীকার করে সে কাফের হবে, আর এ রোজাকে অস্বীকার করলেও সে কাফের হবে। অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে, করুক আর না করুক। এখন এই রোজার মধ্যে আর রোজার রমজান মাসের রোজার মধ্যে পার্থক্য এইটুকু, আল্লাহর হাবিব দেখাই দিয়েছেন রমজান মাসের রোজা আর এই মাসের রোজার ফজিলত যে এক, তার প্রমাণটা দেওয়া হয়েছে এইভাবে। বৎসর কত দিনে হয়? সৌর বৎসর 365 আর চন্দ্র বৎসর 354। প্রতি 11 দিন কম বেশি। আর সৌর আর চন্দ্র মাসে কত বছর কমবে, কতদিন কম বেশি? 11 দিন কম বেশি। এই জন্য বছর ঘুরে ঘুরে আসে। সৌর বছর ঠিকই থাকে, চাঁদ বছর কমে যায়। এক বছর আপনি রোজা রাখতেছেন অগ্রহণ মাসে, আরেক বছর রোজা রাখতেছেন জুন মাসে। কি ঠিক না ঠিক? কম বেশি হচ্ছে না? যদি একই হতো তাহলে একই সময় রোজা হবে। সুতরাং এই যে পার্থক্যটা, আপনি বছরে 365 দিন, আল্লাহর হাবিব বোঝাচ্ছেন একের বদলা 10 যদি হয়, তোমাদের 30টি রোজার বদলে 30 10 300 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আরো 6টি রোজা যদি একত্রিত করো, 6 10 7 দিনের গুনাহ মাফ হয়ে গেল। আর যদি সৌরবৎসর হিসাব করো, 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। 5 দিন রোজা রাখা নিষিদ্ধ, এই জন্য দিনের আওতা মুক্ত রাখা হয়েছে। 307 দিন রমজান মাসের 300 দিন, এই 6 দিনে 7 দিন, 307 দিনের গুনাহ মাফ, 307 দিন রোজা রাখার সওয়াব। আর চন্দ্র মাস হিসেবে যদি ধরেন তাহলে তো আরো মজা, 354 দিন, 7 পর্যন্ত যাচ্ছেই না, আরো 6 দিন আমরা অতিরিক্ত পাচ্ছি। ঠিক না ঠিক? তো আল্লাহ কুদরত ওয়ালার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন রমজান মাসের রোজা আর এই রোজার মধ্যে পার্থক্য এইটুকু, ফজিলতের দিক থেকে সমান, কিন্তু গুরুত্বের দিক থেকে একটা নফল আর একটা ফরজ। কি বোঝা গেছে তো? ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন। এই রোজা রাখার নিয়ম হচ্ছে আর ভেঙে ভেঙে রাখা। ভেঙে ভেঙে রাখা উত্তম। মানে একটা রাখছেন, একদিন পরে একটা রাখলেন। কথা বুঝছেন নাকি? এটা উত্তম। আমি বলি আমরা একসাথে কয়েকটা সুন্নাত একত্রিত করব। সপ্তাহে সোমবার দিন রোজা রাখা সুন্নাত হুজুর রেখেছেন নিজে। হুজুর বলেছেন এই দিন আমি পৃথিবীতে এসেছি, এই দিন আমি জন্ম নিয়েছি, এই দিন তোমরা রোজা রাখো, আমি রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এখন সোমবার দিন রোজা রাখা, তাহলে 4 সোমবার 4টা। কি ঠিক আছে না? 4 সোমবার কয়টা হলো? 4টি রোজাও রাখা হলো। এদিকে 100 শহীদের সুন্নাত, 100 শহীদের মধ্যে একটা সুন্নাত সোমবারের রোজাও হলো। আবার ওইদিকে সপ্তাহে 6টা রোজার 4টা হয়ে গেল, আর 2টা থাকলো। আপনি মাসে আয়ামে বেশ 13 14 15 রোজা রাখা আমার নবীজির খাস সুন্নাত।
ওটাও হলো, এই 3টা রাখলেন, 6-এর জায়গায় 7টা হয়ে গেল। রোজা 6টাও আদায় হলো, একসাথে 3টা সুন্নত আদায় হয়ে গেল। 300 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। মিশকাত শরীফের 23 পৃষ্ঠা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় যারা সুন্নতের পাবন্ধ হবে তাদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমরা এভাবে রাখতে পারি। আর মা বোনেরা আবার এটা সেটিং করবেন অন্যভাবে। মা বোনদের যেটা রোজা বাদ যায় মিনসের জন্য, হাইজের জন্য, যে রোজাটা বাদ যায়, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, তাদেরকে ছুটি দেওয়া হয়। এই ছুটি দেওয়ার কারণে যে 5টা বা 7টা রোজা নষ্ট হয়েছে, এই রোজাগুলি মাদেরকে আলাদা করে দিতে হবে। এটা কিন্তু আবার শাওয়াল মাসের 6টার মধ্যে পড়বে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? শাওয়াল মাসের 6টার মধ্যে ঢুকে আগে বলবে যে আমি তো ওটাও রাখছি এটাও রাখছি, একসাথে হয়ে গেল, এরকম চিন্তা কেন? ওটা ফরজ, আর এটা ফরজ আর নফলের নিয়ত একসাথে হয় না। নফলে একসাথে হয়, ফরজ আর নফল একসাথে হয় না। এটা হবে না, ওটা ফরজিয়াত আলাদাভাবে আদায় করতে হবে। এরপর যে আপনার শরীরে মিটে আপনি করতে চান 6টা রোজা আলাদা করবেন। আলাদা করতে পারলে ভালো, না করতে পারলে আপনি আলাদা করুন। আর এটা ফরজ নয়, কিন্তু ফরজটা আপনাকে কন্টিনিউ করতেই হবে, ওটা আপনাকে করে দিতেই হবে। এইটা আগে মনে থাকে। যে কারো কোনো কাজা গেছে, আপনার বা আমার, যদি কারো কোনো কারণে যদি কাজা যায়, অসুস্থ হয়েছে, বিভিন্ন কারণে মুসিবতের হালত ছিলেন, তাহলে যদি কাজা যায়, তাহলে ওই কাজার জায়গা কিন্তু আপনার এই 6টার আওতায় আসবে না। কাজাটা আদায় করা ফরজ, আর এই 6টা আদায় করা নফল, সুন্নতে জায়েদা। এখন এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস, ওটা আপনাকে করে দিতে হবে। এরপরে যদি সম্ভব এটা করবেন। তবে এটা আর রমজান মাসের রোজার ফজিলত কিন্তু এক সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। নফলের গুরুত্ব থাকতে হবে, যেহেতু আল্লাহ কোরআন শরীফ সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনাবতীর সূরা, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা অতিরিক্ত নফল রোজা রাখো, নফল ইবাদত করো, আমি আল্লাহর কাছে এটা তোমাদের অতি উত্তম হবে, কারণ তোমাদের নফলটাকেই কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ফরজের ঘাটতি পূরণ করব।